ছোটবেলা থেকে আমি খুবই নরম স্বভাবের মেয়ে ছিলাম। একদমই বেশি কথা বলতে ভালোবাসতাম না। আমি তাদের সাথে মেলামেশা করতাম যাদেরকে আমার কাছের মনে হতো। আজকে যে গল্পটি শোনাচ্ছি এটা আমার জীবনে ঘটেছিল আজ থেকে 5 বছর আগে। আমি সেই সময় পড়াশোনা করতাম ক্লাস 9-এ। ক্লাসের মধ্যে একজন ছেলে বন্ধু অনেক ক্লোজ ছিল আমার, আর সেই বন্ধুটার নাম ছিল রকি। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর ও তার মাঝে মাঝে আমরা লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। প্রতিদিন টিফিন টাইমে আমাদের দেখা হতো, কথা হতো, আর সেই সময় আমরা একান্তই নিজেদের মধ্যে কথা বলতাম। কেউ আমাদের মধ্যে থাকতো না। কিন্তু একদিন আমাদের স্কুল আগে ছুটি হওয়ার কথা হলো, তাই আমি আর রকি চিন্তা করলাম ক্লাস টাইমে দুজনের দেখা হওয়া উচিত, কথা বলা দরকার। তাই দুজন বুদ্ধি খাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আর তারপরেই যত কাণ্ড ঘটল। বাথরুমে যাওয়ার সাথে সাথে আমাদের দুজনেরই এমন একটা লাগতে শুরু করলো। একেবারে অন্যভাবে নেশা জড়ানোর চোখে আমি রকির দিকে তাকিয়ে থাকলাম, আর ও আমার দিকে তাকিয়ে থাকলো। এরপর ওর নজর আমার ডাবের উপর পড়লো। আমার ডাবগুলো বেশ আকর্ষণীয়। ও এমনভাবে তাকিয়ে থাকলো যে আমার অন্যরকম লাগতে শুরু করলো। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে রকি আমার হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল। এরপর বুকে নিয়ে ঘষতে শুরু করলো, আর ওর একটু ঘষা আমার শরীরকে একেবারে অন্যরকম প্রশান্তি দিচ্ছিল, কিন্তু অনেক ভয় করছিল ওর। তাই আমাকে ছেড়ে দিল। আর সেই মুহূর্তে আমি ওকে ধরে বেশ ঘষাঘষি শুরু করলাম, কেননা বেশ ভালো লাগা কাজ করছিল আমার। এমন মনে হচ্ছিল যেন সমস্ত কিছু খুলে ওকে আমার ভেতরে নিয়ে ফেলি। এই পর্যন্ত চলতেই রকি বলে উঠল যে বাথরুম থেকে এখন বের হয়ে আসা দরকার, নইলে কিছু ঘটে যেতে পারে। কিন্তু রকির কথা আমার অনেক খারাপ লাগলো। আমি ওকে টেনে জিপায় নিয়ে গেলাম। এরপর শক্ত করে জড়িয়ে ধরে কথা বলছিলাম। আমার ডাবগুলো বেশ বড় আর মার্বেল টাইপের ছিল, শক্ত, সেই সাথে স্পঞ্জের মতো। এই কারণে ওকে যখন আমি জড়িয়ে ধরলাম তখন ডাব দুটো ওর বুকে গিয়ে ঠেকে অন্যরকম এর এক অনুভূতি জাগিয়ে দিল। এরপর বোরকার উপর দিয়ে বেশ ভালোভাবে ডাবগুলো টিপতে শুরু করলো রকি। ও এখনো পর্যন্ত মেশিন চালাতে প্রস্তুত না, কিন্তু আমার শারীরিক চাহিদা অনেক, তাই আমি সম্পূর্ণভাবে চাচ্ছিলাম ওর মেশিন কাজ করা শুরু করুক। আর তাই আমি ওকে নানাভাবে উত্তেজিত করছিলাম। প্রথমত ওকে চুমু খাচ্ছিলাম, দ্বিতীয়ত ওর কানে কামড় দিচ্ছিলাম, তৃতীয়ত ওর ছোট ছোট ডাবে চুমু খাচ্ছিলাম। এরপর সবশেষে ওর মেশিনকে ডলছিলাম, আর শেষ পর্যন্ত কাজ হয়ে যায়। কেননা কিছুক্ষণের মধ্যে রকি ওর মেশিনকে হ্যান্ডেল করতে পারছিল না, ঢুকানোর জন্য হাঁকুপাকু করছিল। তখন ও পাগল প্রায় হয়ে আমার বোরকা উপরে তুলে পাজামাটা খুলে ফেলে, আর ডাব টিপতে টিপতে ঢুকিয়ে দেয়। আহ, কি যে শান্তি! এমন শান্তি বুঝি পৃথিবীর অন্য কোনো কিছুতেই নেই। প্রচুর ব্যথা, প্রচুর ভালো লাগা, যা বলে বোঝানোর মতো নয়। এমনটা কয়েক মিনিট চলতেই রকি আমাকে বলে ওঠে সময়ের কথা, কেননা কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হবে, তাই চলে আসার জন্য বলে। কিন্তু সেই সময় আমার একদমই আসতে ইচ্ছে করে না, এমনকি এটা রকি নিজেও চাচ্ছিল না। তাহলে তোমরাই বলো বন্ধুরা, ওভাবে কি চলে আসা যায়? হাতে 5 মিনিট সময় ছিল, তাই আমি ওকে বললাম আমরা নিজেদের জামা কাপড় ঠিক করে নিই, তারপর বসে থেকে একে অপরের ডাব আর মেশিন নিয়ে খেলা করি। এতে রকিও রাজি হয়ে যায়, তাই আমরা পরবর্তীতে এভাবেই সুখ নিতে থাকি। কিন্তু এরপর রকি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঢুকিয়ে দেয়। বোরকা আর আমার জামার ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দেয়, আর আমার ডাব চুষে চুষে কামড়ে কামড়ে খেতে থাকে। আর এতে করে আমার অবস্থা নাজেহাল হয়ে যায়, একেবারে রস নির্গমন হয়ে যা তা অবস্থা। এমন মনে হতে থাকে যেন দুজনে অন্য কোনো অজানার দেশে হারিয়ে যায়, যেখানে কেউ থাকবে না। কিন্তু ওর আমার 33 ইঞ্চি ডাব এতটাই ভালো লেগে যায় যে বাকি অন্যদিকে খেয়ালই থাকে না।
এই জন্য ডাব দুটো নিয়ে খেলা করতেই থাকে। ও যখন আমার ডাব চুষতে থাকে তখন আমার মনে হয় আমি ওর মেশিনটা আমার পুকুরে ঢুকিয়ে নিই। একেবারে পাগল প্রায় হয়ে যায় আমি, তাই মাতালের মতো করতে শুরু করি। আর আমার এমন আচরণে রকি সম্পূর্ণ বুঝতে পারে। তাই তখন ওর প্যান্টের চেইন খুলে আবারও ওর মাকে আমার পুকুরে ঢুকিয়ে দেয়। আর এভাবে জোরে জোরে ঢুকাতে থাকে। পোড়া কপাল পরবর্তীতে 5 মিনিট চলে যায়। তাই খুব দ্রুত রকিকে ওয়াশরুম থেকে বের করে দেই আমি, কেননা ওর সাথে বের হলে কোনো শিক্ষক দেখে ফেলে বেশ সমস্যায় পড়তে হবে। তাই ও যখন চলে আসে তারপর আমি নিজেকে একদম ঠিকঠাক করে ফেলি। তারপর বাথরুম থেকে আমিও বেরিয়ে আসি। পরবর্তীতে ক্লাসে গিয়ে দেখি শিক্ষক বলছেন ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আরও একটা ক্লাস নেবে। আর এমনটা শুনে আমার তো বেশ মন খারাপ হলো, কিন্তু কি আর করার, দুজন তো বেরিয়ে এসেছে। তো তোমরা এখন কি ভাবছো আমরা পরবর্তীতে সেই ক্লাসটা করেছিলাম? একদমই নয় বন্ধুরা, কেননা সেই মুহূর্তে হঠাৎ করে আমাকে প্রধান শিক্ষক ডেকে পাঠান। আর আমাদের স্কুল ছিল 3 তলা। শিক্ষকরা নিচের তলায় থাকতেন আর আমরা থাকতাম একেবারে উপরের তলায়। তাই সেখান থেকে যাওয়া আসায় বেশ টাইম লাগতো। এমনকি যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন তিনি তার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত একদমই নিচে আসবেন না। এটা আমি এবং রকি দুজনেই ভালোভাবে জানতাম। তাই আমি যখন প্রধান শিক্ষকের কাছে যাওয়ার জন্য বেরিয়ে আসি, কিছুক্ষণ পর রকিও ক্লাসরুম থেকে বাথরুমে যাওয়ার বাহানা করে বেরিয়ে আসে। তারপর আড়ালে দাঁড়িয়ে থেকে আমাকে ইশারা করে ওর কাছে যাওয়ার জন্য, আর আমিও তাতে রাজি হয়ে যাই। ওর ডাকে সাড়া না দিয়ে আমি যেন থাকতেই পারছিলাম না। কি করে থাকবো তোমরাই বলো, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? তাছাড়া কিছুদিন পরেই গ্রীষ্মকালীন ছুটি, এমন সুযোগ পাবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই সময় নষ্ট না করে আমি ওর কাছে গেলাম। আর তারপর ও আমাকে আচ্ছা করে আদর করতে থাকলো, সাথে আমার শূন্যে তুলেও ওর মেশিন আমার মধ্যে লাগিয়ে দিল। তো বন্ধুরা, তোমরা কি স্কুল জীবনে এমন কাণ্ড ঘটিয়েছ? যদি তাই হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবে। মন চাইলে কিভাবে কি করেছো, কিভাবে খেলাধুলা করেছো সেই সম্পর্কে বিস্তারিত জানাতে পারো। আজ আমি আসছি, কেননা বিছানায় আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। তার যে আবার আমাকে আদর না করলে ঘুম আসে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।